কিভাবে আটকে দেওয়া হবে 25% ডিএ? পরিকল্পনা ফাঁস করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন কিভাবে 25% ডিএটাকে আটকানো যাবে সরকারের পক্ষ থেকে, সেটা নিয়ে নতুন ভিডিওটি আজকে দেখে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কে একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় কর্মচারীদের আইনি লড়াই এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। তার বিশ্লেষণ অনুযায়ী ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ডিএ মামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার বক্তব্যের মূল বিষয়গুলি হল ডিএ অধিকার, ভিক্ষা নয়। তিনি জোর দিয়ে বলেছেন যে ডিএ সরকারি কর্মচারীদের বৈধ অধিকার, এটি সরকারের দয়া বা ভিক্ষা নয়, সরকারের প্রাথমিক দায়িত্ব। কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আর্থিক অসঙ্গতির অজুহাত। রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলেছে তা ডিএ না দেওয়ার একটি অজুহাত মাত্র। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার যদি উৎসব বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে, তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপরাগত কেন? বাজেট পরিচালনায় গাফিলতি। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করছে না এবং ডিএর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। রাজ্য সরকার প্রায়শই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে, কিন্তু এই বিষয়গুলো তারা সঠিক মঞ্চে যেমন নীতি আয়োগের বৈঠকে উত্থাপন করে না। এটি শুধুমাত্র জনদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করেন। আইনি লড়াইয়ের বিপুল খরচ। ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই আইনি লড়াইয়ের প্রচুর অর্থ ব্যয় করেছে, সেই বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রতিবাদের প্রয়োজনীয়তা। আন্দোলনের আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীদের তাদের বকেয়া ডিএ আদায়ে সম্ভবত বৃহত্তর এবং শক্তিশালী গণ আন্দোলনের পথে হাঁটতে হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও বর্তমান পরিস্থিতি। সুপ্রিম কোর্ট গত 16 মে 2025 তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে, যার মধ্যে 2 সপ্তাহের বেশি অতিবাহিত হয়ে গেছে, কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এর ফলে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন এবং এর জন্য রাজ্য সরকারের প্রায় 10,000 থেকে 11,000 কোটি টাকা ব্যয় হতে পারে। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট 2025-এ ধার্য করা হয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট 2022 সালের মে মাসে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। কর্মচারীদের দাবি, কেন্দ্র সরকার কর্মচারীদের তুলনায় তারা অনেকটাই কম ডিএ পাচ্ছেন। বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই লড়াই এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের উচিত সমস্ত অজুহাত ত্যাগ করে অবিলম্বে এই পাওনা মিটিয়ে দেওয়া। আগামী দিনে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় এবং আগস্ট মাসে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কী হয়, সেই দিকেই তাকিয়ে সকলে।